হযরত আব্দুর রহমান বিন আউফ বললেন যে দেখো, মদ সম্পর্কে তো বলা হয়েছে লাভও আছে লসও আছে, তবে লসের পরিমাণ বেশি লাভের চেয়ে। এরপরও হারাম যেহেতু করা হয় নাই, এই জন্য ওই আইটেম রাখছি, কেউ খাইতে চাইলে খাইতে পারো। কথা বুঝেন না? যেহেতু হারাম হয় নাই এই জন্য আমি ওই আইটেম রাখছি, কেউ খাইলে খাইতে পারো। অধিকাংশ সাহাবীরা প্রত্যাখ্যান করলেন, খেলেন না, না এটা লস বেশি, আল্লাহ আয়াতের মধ্যে বলছেন খাবো কেন, খায় নাই। কিছু লোক খাইছে, কিছু যারা খাইছে তার মধ্যে কিতাবে লেখে শেরে খোদা আলীও ছিলেন। যেহেতু আল্লাহ হারাম করেন নাই, অসুবিধা কি, হয়তো আলীও পান করলেন, আরও কিছু সাহাবীরা পান করলেন। পান করার পরে মনে করেন এইভাবে খাওয়া দাওয়া অনুষ্ঠান চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়েছে। হয়তো আলী বললেন একামত দে, একামত দে, জামাত দ্বারা কাতারবন্দি করো। আরবরা যেখানে সেখানেই বাস টাইম হইলে জামাতে নামাজ পড়ে। তো যখন কাতারবন্দি হলো, হযরত আলী নিজে ইমামতি শুরু করলেন। ইমামতিতে প্রথম রাকাতে সূরা কাফিরুন বললেন। কি বললেন? কুল ইয়া আইয়ুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আছে কিনা? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরা প্রথম রাকাতে ইমাম সাহেব পড়লেন। এই রাকাতে নেশায় আক্রান্ত হওয়ার পরে উনি যে কি বলছেন ওনার মনে নাই। উনি কুল ইয়া আইয়ুল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন তা'বুদু মা আ'বুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। ওয়ালা আনতুম ওয়ালা আনা একবার বলে নাই, শুধু আ'বুদু মা তা'বুদুন তা'বুদু মা আ'বুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কয়ে রুকুতে চলে গেছে। সাহাবী কেউ নিয়ত দিয়ে দিছে দৌড়, কেউ কয় নমাজ হয় নাই, কেউ বলে ভুল পড়ছেন, কেউ হাসে, কেউ কান্দে, মানে এটা আওলা লাগছে আর কি পুরা। আরেক দল দৌড়ায় গেছে আল্লাহর হাবিবের কাছে, ইয়া রাসূলুল্লাহ এই সমস্যার থেকে আমরা কবে উত্তীর্ণ হব বলেন, এর সমাধান, স্থায়ী সমাধান কবে হবে? কি আপনি জামাতা আলী নামাজে ভুল করছে। কে ভুল করবে কেন? দাওয়াতের মধ্যে কি তোমরা ড্রিঙ্কিং করছিলে? এটা তো অল্প একটু আধা গ্লাস খাইছিল। সর্বনাশটা করছে, এটা না লস বেশি, তো এটা না খাইলে কি হতো? কয় না অধিকাংশই খায় নাই, যে 2-4 জন খাইছে তার মধ্যে আপনার জামাই আসিল, উনিও খাইছে। একটা ফ্যামিলি ধ্বংস হওয়ার জন্য, একটা ফ্যামিলির ইতিহাস, ঐতিহ্য, মান, ইজ্জত, ক্রেডিট একটা ফ্যামিলি তো অর্জন করে শিক্ষা দিয়া, দীক্ষা দিয়া, লেখাপড়া দিয়া, চাকরি দিয়া, উচ্চশিক্ষা দিয়া, দেশ বিদেশ ভ্রমণ করে, নানানভাবে অর্থবিত্ত, ব্যবসা বাণিজ্য দিয়া, রাজনীতি করে একটা ফ্যামিলিকে অনেক উঁচু জায়গায় না দাঁড় করাইছেন। আর এই ফ্যামিলির মধ্যে যদি কোনো একজন সদস্য মাদকে আসক্ত হয়, এই ফ্যামিলিটাকে মাটির তলে দাফন করার জন্য আর কিছু লাগবে না, একাই যথেষ্ট। এর বোনেরা ধ্বংস হয়ে যাবে, বোনাইরা কলঙ্কিত হবে, এর ভাই কলঙ্কিত হবে, এর বাবা কলঙ্কিত হবে, এর যে বসবাস করবে এই সমাজটা কলঙ্কিত হয়ে যাবে। মাদক এমন এক জিনিস, এমন এক জিনিস মাদক। জাহিলি যুগের মানুষ, যাদেরকে জাহিলি যুগ বলা হতো, বর্বর যুগ ছিল, এই বর্বর যুগের মানুষগুলো কি করত? তাদের 1 নম্বর ছিল এই মদের নেশা। আরবরা নবী আলাইহিস সালামের আগমনের আগে আরবদের 1 নম্বর নেশা ছিল মদের নেশা, মদ। এই মদ পান করার পরে জীবিত মেয়েকে দাফন করে ফেলতো। এটা কোনো ব্যাপারই না, কারণ সুস্থ মানুষ তো দিন ধর্ম না থাকলেও একটা জীবিত মেয়েকে দাফন করতে পারবে না। তোরা যে জীবিত মেয়েকে দাফন করতে কি করে? ওই মদ পান করার পরে। এই যে কিলার গ্রুপ, যারা ক্লিয়ারের দায়িত্ব পালন করতেছে বাংলাদেশে বা বিভিন্ন ওয়ার্ল্ডে, এই কিলার গ্রুপের কাজ তো ওইটা। ওই আগে লাল পানি পান করে পরে না ক্লিয়ার করে, এমনি পারে নাকি? আমার মাদ্রাসার টাঙ্কি ময়লায় ভরে গেছে, টাঙ্কি হয়ে গেছে, পরে পরিষ্কার করার জন্য আনা হইলো। আনার পরে সে কন্টাকে অনেক টাকা চাইছে। তা আমাদের বড় হুজুরে বললো, এত টাকা কেন? তোর 3000 টাকা দিল। কথার কথা হুজুরে বলছে, কই 3000 টাকা তো শুধু আমার খালি ওইগুলোই লাগবে। কোনগুলো? কিন্তু বোতলের বিলে তো 3000-এর বেশি লাগবে হুজুর। তা পরিশ্রমিক কি দিবেন আবার? বোতল মানে বোতল না খায় কি গু পরিষ্কার করা যাবে না? বোতল না খায় কি গু তার দেওয়া যাবে না? আমনে পারবেন না হুজুর? আমি যে পারবো, কেমনে পারবো? কই পরে বোতল খাই দেখি এটা গু মনে হয় না। বোতল খাওয়ার পরে গুণ আর সেমাই এটা কি আর মনে থাকেনি? পরে আতাইতে থাকি, টাঙ্কির ভিতরে ঢুকে যাই, পরে গু আর সেমাই সমান। আসলে সত্যি, মা চিনে না, বোন চিনে না, মার ডাকে ভাবি, বোর ডাকে খালাম্মা। আল্লাহু আকবার।
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আরবরা জাহিলি যুগ খেতাব পাইছিল, 1 নম্বর ডিউটি ছিল মদ, এই মাদক। তারা জাহিলি যুগ খেতাব পাইছিল। এই জাহিলি যুগ মনে হয় আমাদের দেশে আসা শুরু হয়ে গেছে মনে হয়, মাদকের সাইলাব। এই যে আমাকে এই যে এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা এলান করার জন্য বলা হয়েছে, 1 নম্বরে মাদক। কেমন রোগে, কেমন ক্যান্সারে আমাদেরকে পাইছে, কেমন ক্যান্সারে আমরা আক্রান্ত হচ্ছি, যুব সমাজ আক্রান্ত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা নাহলে সর্বপ্রথম আয়াত মাদক সম্পর্কে মানুষের বিবেকের কাছে বিচার দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওমিন সামারাতিন নাখিলে ওয়াল আনাবে তাত্তাখিজুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষের বিবেকের কাছে বিচার দিলেন। আচ্ছা বলো তো দেখি, অমিন সামারাতিন নাখিলে, খেজুর ফল দিয়া, ওয়াল আনাব এবং আঙ্গুর ফল দিয়া, তাত্তাখিজুনা সাকারা, নেশাদ্রব্য বানাও তোমরা। এটি জান্নাতি ফল, এটি বেহেশতি ফল, এই দিয়ে তোমরা নেশাদ্রব্য বানাও। পৃথিবীর 1 নম্বর মাদক তৈরি হয় খেজুর দিয়া, 1 ক্লাসের মাদক তৈরি হয় আঙ্গুর দিয়া। আঙ্গুর খেজুর ছাড়া কোনো মাদক তৈরি হয় না। অন্য যেগুলো দিয়া তৈরি হয় এগুলো 1 নম্বর মাদক না, 1 নম্বরটা ওই দিয়ে তৈরি করা লাগবে। আল্লাহ তাআলা মানুষের বিবেকের কাছে বিচার দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বুঝে নেই। আল্লাহ তাআলা 10 জায়গায় ওমরের মতামতের ভিত্তিতে 10 জায়গায় আল্লাহ কি নাজেল করছেন? আয়াত নাজেল করছেন, যেরকম সুবহানাল্লাহ। তার মানে মতামতের ভিত্তিতে মানে ওমর কল্পনা করছিলেন যে এইভাবে যদি আল্লাহটা বিধান দিতেন মনে হয় ভালো হইতো, কল্পনা করতেছিলেন, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ পরপুরুষের সাথে কথা বলতেছিল কোনো জরুরতের কারণে, এটা দরকার, আমার এটা দরকার, আমার একটু পানি এনে দিও, আমার একটু চাউল এনে দিও। নবীজি তো ব্যস্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহর হাবিবের স্ত্রীরা অন্য পুরুষের সাথে কথা বলে এটা তো খারাপ লাগে, এই ব্যাপারে যদি কোনো একটা ব্যারিকেড আসতো ভালো হতো। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, গৃহে থাকো, খবরদার অন্য পুরুষের সাথে দেখা করা যাবে না। যেরকম আল্লাহু আকবার। এরকম 10 জায়গায়, কয় জায়গায়? তার কল্পনা ছিল, আল্লাহ তাআলা এটাকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা তার কল্পনা মোতাবেক 10 জায়গায় আয়াত নাযিল করছেন। ওয়ামিন সামারাতিন নাখিলে ওয়াল আনাব, আঙ্গুর ফল দিয়া, আনার ফল দিয়া, তাত্তাখিজুনা সাকারা, নেশাদ্রব্য বানাও, ওয়া রিজকান হাসানা, আর মনে করো এটি উত্তম খাবার। গাঁজা খাইলে ফাজা হয়, মদ খাইলে নিশা হয়, এটা তো রাজকীয় খাবার, এটাকে রাজকীয় খাবার বানাইছো? আল্লাহ কয়, তোদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম, শুয়ে শুয়ে চিন্তা করিস। হয়তো তোমার রাত্রে ভর এই আয়াত নিয়ে গবেষণা করছে। গবেষণা করার পরে সকালবেলায় কয়, নবীর কাছে যাব, কে যাবি? মুআয ইবনে জাবাল বলেন, আমি যাব। আর কে যাইবা? আরো একদল সাহাবী রেডি হয়েছে, নবীজির দরবারে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নহলের এই আয়াত আমাকে পেরেশান করে ফেলেছে। কি পেরেশান? মনে হয় আল্লাহ তাআলা আমাদের সুস্থ বিবেকের কাছে মনে হয় আদালতে বিচার দিয়েছে। তোমার আদালতে কি মনে হয়? আমি ওমরের ক্ষুদ্র আদালতে মনে হয় এই জিনিস যে হারাম হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহ বললেন, আনার দিয়া, আঙ্গুর দিয়া, এই জান্নাতি ফল দিয়া তোমরা নেশাদ্রব্য তৈরি করো আর বলো এটা উত্তম খাবার, এই একটা প্রশ্নবোধক প্রশ্নটা রেখে আল্লাহ হাতে সরে গেলেন। ওমর বলেন, এই জিনিস যে হারাম হবে আমার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, হারামের ব্যাপারে তো এখনো কোনো আয়াত নাজেল হয় নাই, হারাম হালাল আমি বলতে পারবো না। এখনো যেহেতু হারাম হয় নাই, এই জন্য হারাম বলতে পারবো না। কয়, তুমি অপেক্ষায় থাকো, দেখি কি হয়। হযরত ওমর বলেন, তাহলে আমি অপেক্ষায় রইলাম। যাও, বাড়িতে যাও না, আমি এখানেই বসা রইলাম। আমার মনে হইতেছে এই ব্যাপারে মনে হয় আল্লাহ দেরি করবেন না। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক নবীর পাশে এখনো বসা, মুআয ইবনে জাবাল বসা, অন্যান্য সাহাবীরাও বসা ছিলেন। ইতিমধ্যে আয়াত নাজিল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর যে প্রশ্ন করেছে তার উত্তর দিয়ে আল্লাহ আমাকে আয়াত দিয়ে পাঠাইছে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল বলো। জিবরাইল বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। বলেন সুবহানাল্লাহ। এই মদ সম্পর্কে 2 নম্বর আয়াত।
আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনিল খামরে ওয়াল মাইসির, আমার বন্ধু আপনার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে আনিল খামরে মদ সম্পর্কে, ওয়াল মাইসির জোয়া সম্পর্কে। আপনার কাছে মদ জোয়া সম্পর্কে প্রশ্ন করতে এসেছে ওমরের সাথে আর একদল সাহাবী। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি পরিষ্কার বলে দেন মদ এবং জোয়ার ভিতরে ইসমুন কাবীর, ভয়াবহ গুনাহ। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মানাফিউ লিন্নাস, আর মানুষের জন্য সাময়িক কিছু উপকারও আছে। বড় গুনাহ, সাময়িক উপকার, কটা কথা বললেন আল্লাহ? গুনার কথাও বললেন, আবার কি উপকারের কথা বললেন, তবে গুনাহটা বললেন বড়। ইসমুন কাবীর, বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের জন্য একটু উপকার উপলব্ধি হয়। মানে উপকার উপলব্ধি হয় এটা কি? এটা শীতের দিনে খাইলেও গাও গরম হয়ে যায়। কি হয়ে যায়? শীতের দিনে খাইয়াও গেঞ্জি খুইলা রাস্তায় রাস্তায় হাঁটে আর কই গাড়ি চলবে না, হরতাল দিয়া লাইছে। আমি কম্বল গায়েও থাকতে পারি না, আর হে কি উদাম হইয়া লুঙ্গি মাথায় লয়ে ঘুরাইতেছে আর গাড়ি চলবে না, হরতাল, একাই হরতাল দিচ্ছে। মানে এর শরীরে গরম করতে যে গরম আইলো, ওই যে মাল খাইছে। হয় কিনা? হয় কিনা? এটা তো আমি আপনাদেরকে আবারও বলছি, 12-13 বছর আগের ঘটনা। আমি যেখানে থাকি আমার বাসা সামনে মসজিদ, উলন মসজিদ, পশ্চিম উলন মসজিদ। মসজিদের দান বক্স আছে মসজিদের বাহির দেয়া, ওখানে ড্রাইভার আমার রাত্রে 2টা-3টায় নামায়, যেহেতু শীতকালে আমি মাহফিল করি। তো নামাইছে, নামানোর পরে দেখি একটা ছেলে, আমি তাকে চিনি, তার বাবাকেও চিনি, সে ওই দান বক্সে এইভাবে ধাক্কাইতেছে আর বলতেছে শো যাও। ড্রাইভারের না হেডলাইটটা বন্ধ করে নামায় দেয়। হুজুর দেখলেন ঘটনা? আমি নামছি, নামার পরে হুজুর আসসালামু আলাইকুম, সালাম যে দিতেছে হ্যাঁ কাঁপতাছে এরকম, বুঝেন না, গাঁজা খাইছে তো বুঝাই যায়। আমি ওয়ালাইকুম, এখানে কি করো? হুজুর মসজিদটা কাইতে হয়ে গেছে, সোজা করতেছি। 4তলা মসজিদ, এটা কাইতে হয়েছে, আর সে একা কি করে? সোজা করে। আমার হুজুর আয়েন, 2জন মিলে ধাক্কা দেয়, সোজা। আমরা 2জনে ধাক্কায়, আমারও ধাক্কা দিতাম। শুনছেন কথা যে হারামজাদা কয় বোতল খাইছোস? কয় না আমি এগুলো খাই না। তোবা, আমি এগুলো খাই নাই। হ্যাঁ খায় নাই, তৌবা বলতেছে সে খায় নাই, অথচ সে বোতল খাইছে। যা হোক মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই হলো গাজার অবস্থা। এই জন্য আল্লাহ ওই সময় বলছেন মানাফিউ লিন্নাস, মানুষ তো একটু উপকারও উপলব্ধি করে, এই জন্যই তো খায়। তবে ইসমুন কাবীর, ভয়াবহ গুনাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় এই তো আসতেছে, এই তো সিলেবাস আস্তে আস্তে আসতেছে। তার মানে গুনাহ বেশি, লাভ কম। যে জিনিসে লস বেশি, লাভ কম, এই গোবর না খাইলে কি হবে? ওমর এখানে বসে তওবা করছে, এবং তার সাথে মুআয ইবনে জবল সহ যারা ছিলেন তারা তওবা করে চলে গেছে। আরেক দল বলে কয় না, যেহেতু সাময়িক উপকারের কথাও আছে, যতদিন এটা হারাম না হবে আমরা খাইয়ে যাবো। এই জন্য 12 আনা সাহাবি, কত পার্সেন্ট? 70% সাহাবি ছেড়ে দিলেন, 30% সাহাবি, 30% সাহাবি খেতে থাকলেন। এরপরে ঘটনা চলতে বেশ কিছুদিন পরে মদিনায় হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর উনি একজন সাহাবি। আশারায়ে মুবাশশারা মানে কি? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবি, এর মধ্যে উনি একজন। এ 10 জন আমি বলি, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। কয় নম্বর? 8 নম্বর। কয় নম্বর? এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলের বিয়ে অথবা মেয়ের বিয়ার একটা অনুষ্ঠান মদিনা শরীফ। অনুষ্ঠানের মধ্যে সাহাবায়ে কেরামকে দাওয়াত দিছে। তো খানা খাইতে আসরের পর হয়ে গেছে। তো খাইছে, খাওয়ার মধ্যে সিনিয়র জুনিয়র আনসার মহাদের সব সাহাবিরাই অনুষ্ঠানে যারা আসছে খাওয়া দাওয়া করছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে দেখো, মদ সম্পর্কে তো বলা হয়েছে লাভও আছে লসও আছে, তবে লসের পরিমাণ বেশি লাভের চেয়ে। এরপরও হারাম যেহেতু করা হয় নাই, এই জন্য ওই আইটেম রাখছি, কেউ খাইতে চাইলে খাইতে পারো। কথা বুঝেন না? যেহেতু হারাম হয় নাই, এই জন্য আমি ওই আইটেম রাখছি, কেউ খাইলে খাইতে পারো। অধিকাংশ সাহাবীরা প্রত্যাখ্যান করলেন, খেলেন না, না এটা লস বেশি, আল্লাহ আয়াতের মধ্যে বলছেন খাবো কেন? খায় নাই। কিছু লোক খাইছে, কিছু যারা খাইছে তার মধ্যে কিতাবে লেখে শেরে খোদা আলীও ছিলেন। যেহেতু আল্লাহ হারাম করেন নাই, অসুবিধা কি? হয়তো আলীও পান করলেন, আরও কিছু সাহাবীরা পান করলেন। পান করার পরে মনে করেন এইভাবে খাওয়া দাওয়া অনুষ্ঠান চলতে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়েছে। হয়তো আলী বললেন একামত দে,
জামাত দ্বারা কাতারবন্দি করো। আরবরা যেখানে সেখানেই বাস টাইম হলে জামাতে নামাজ পড়ে। তো যখন কাতারবন্দি হলো হজরত আলী নিজে ইমামতি শুরু করলেন। ইমামতিতে প্রথম রাকাতে সূরা কাফিরুন বললেন। কি বললেন? কুল ইয়া আইয়ুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আছে কিনা? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরা প্রথম রাকাতে ইমাম সাহেব পড়লেন। এই রাকাতে নেশায় আক্রান্ত হওয়ার পরে উনি যে কি বলছেন ওনার মনে নাই। উনি কুল ইয়া আইয়ুল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন তা'বুদু মা আ'বুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। ওয়ালা আনতুম ওয়ালা আনা একবারও বলে নাই, শুধু আ'বুদু মা তা'বুদুন তা'বুদু মা আ'বুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কয়ে রুকুতে চলে গেছে। সাহাবি কেউ নিয়ত দিয়ে দিছে দৌড়, কেউ কয় নমাজ হয় নাই, কেউ বলে ভুল পড়ছেন, কেউ হাসে, কেউ কান্দে, মানে এটা আওলা লাগছে আর কি পুরা। আরেক দল দৌড়ায় গেছে আল্লাহর হাবিবের কাছে, ইয়া রাসূলুল্লাহ এই সমস্যার থেকে আমরা কবে উত্তীর্ণ হব বলেন? এর সমাধান, স্থায়ী সমাধান কবে হবে? কি আপনি জামাতা আলী নামাজে ভুল করছে। কে ভুল করবে কেন? দাওয়াতের মধ্যে কি তোমরা ড্রিঙ্কিং করছিলে? এটা তো অল্প একটু আধা গ্লাস খাইছিল। সর্বনাশটা করছে। এটা না লস বেশি, তো এটা না খাইলে কি হতো? কয় না অধিকাংশই খায় নাই, যে 2-4 জন খাইছে তার মধ্যে আপনার জামাই আসিল, উনিও খাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ শরাব সম্পর্কে একটা কিছু শোনাইলে ভালো হয়। 3 নম্বর আয়াত নাজিল হলো, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘটনার সমাধানের জন্য জিবরাইলকে পাঠাইলেন। 3 নম্বর আয়াত শরাব সম্পর্কে। কয় নম্বর আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ঈমানদারেরা রে, নামাজের কাছেও যাইও না যখন তুমি নেশাগ্রস্ত থাকবে। তুমি নেশাগ্রস্ত হইয়া নামাজের কাছেও যাইও না। তার মানে কি বুঝাইলো? এই জিনিস খাইয়া নামাজ পড়া যাবে না। তুমি এইটা খাইয়া নামাজ পড়তে গেলে কেন? এই জন্য তো তোমার কেরাতে ভুল হয়েছে। এই জিনিস খাইয়া নামাজ পড়তে যাইবা না। কয় নম্বর আয়াত? এখন সমাধান কি হয়েছে? হালাল হারাম বলা হয়েছে কিছু, এখনো হালাল হারাম বলা হয় নাই। আগে বলা হয়েছে কি, বিবেকের কাছে বিচার দিলাম, বুঝে দেখো এই জিনিস দিয়ে নেশা দ্রব্য বানাইবা কিনা। 2 নম্বরে বলা হয়েছে লাভও আছে লসও আছে, তবে লাভের থেকে লস বেশি। 3 নম্বরে আয়াতে বলা হয়েছে এই জিনিস খেয়ে নামাজের কাছেও যেও না। এই জিনিস খেয়ে কই যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা, হে ঈমানদারেরা নামাজের কাছেও যাইও না। ওয়া আনতুম সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত থাকবে। এখন বান্দারিরা বলে কি জানেন? আল্লাহ নিজেই তো কইছে নামাজ না পড়ার লাগে। আল্লাহ বলছে না লা তাকরাবুস সালাতা, নামাজের কাছেও যাইও না। হুজুরের নামাজ কই পাইলো? এটা কোরআনের মধ্যে আছে লা তাকরাবুস সালাতা। লা তাকরাবুস সালাতা কি জন্য বলছে? ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকবে তখন কাছে যাইও না বলছে। হে নেশাটা বাদ দিয়া কয় আল্লাহ তো নামাজের কাছে যাইতে এমনি না করছে, এই জন্য আমরা নামাজ পড়ি না। আরেক ফেতনা তৈরি হয়েছে এখান থেকে, বুঝছেন নি? আচ্ছা যা হোক, তাহলে 3 নম্বর আয়াতে কি বলা হলো? যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। এখন ওই যে 30% যারা খাইতো এরা আবার 2 ভাগ হয়ে গেছে। 1 ভাগ বলতেছে এই 30% আবার 15 2 ভাগ হয়ে গেছে। 1 ভাগ বলতেছে যে জিনিস খায় নামাজের কাছে যাওয়া নিষেধ, এই গোবর না খাইলে কি আর খামুই না। আরও 15% ছেড়ে দিল। এখন কত হইল? 85% ছেড়ে দিছে। আর 15% বলতেছে আগে খাইয়া নামাজ পড়লে ভুল হয়, তাহলে নামাজটা পরে খাওয়ামু। আগে নামাজ পরে খামু, তাইলে তো আরেক নামাজের টাইমে আসতে আসতে মোটামুটি ঘুরে আবার ঠিক হয়ে যাবে। এসার পরে খামু, তাহলে ফজরের আগে তো আবার নেশা কেটে যাবে। নাহলে ফজরের পরে খামু, জোহরের টাইমে আসার আগে ঠিক হয়ে যাবো। আল্লাহ তো এগুলো খাইয়া নামাজের কাছে যাইতে না করছে, এই জন্য খাইয়া নামাজে যাবো না, নামাজ পরে খামু। এখনও 15% খায়। যাচ্ছে দিন যাচ্ছে, আল্লাহ আস্তে আস্তে রশি টাইট করতেছে আস্তে আস্তে। আরেকদিন হজরতে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন আনসারী সাহাবী, নাম কি? ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও একটা অনুষ্ঠানে সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন। সাহাবায়ে কেরাম অনুষ্ঠানে আনসার মুহাজির সবাই অনেকে এখানে দাওয়াতে অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পরে হজরতে ইতবান বললেন যে এখানে ওই যে আরসি কোলাও আছে, ওই জমানার আরসি আর বুঝেন না, এখন তো আরসি 7 আপ, তখন ওইটা আর কি ছিল। ওই যে ঠান্ডা আছে, ইচ্ছা করলে কেউ খেতে পারেন যারা খাবেন। ওই যে 15% যারা খাওয়ার পক্ষে ছিল, এদের মধ্য থেকে কয়েকজন খাইছে।
যারা খেয়েছে তার মধ্যে একজন ছিল হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও আশারে মুবাশশারার একজন। সাদ ইবনে আবি ওয়াক্কাস কি আশারে মুবাশশারা? উনি একজন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। 7 নম্বর সাহাবী। জান্নাতি 10 জনের কয় নম্বর? আব্দুর রহমান ইবনে আউফ ছিল 8, উনি হলো 7। উনার ব্যাপারে কপালে ঘটনা ঘটে গেছে। উনি হজরতে ইতবাব ইবনে মালিকের দাওয়াতে গেছে। দাওয়াত খাওয়ার পরে এরপরে বলা হয়েছে যেহেতু হারাম হয় নাই, এই জন্য কেউ যদি খেতে চান আমি অপশন হিসেবে রাইখে দিয়েছি, খাইলে খাইতে পারেন। এই যে টেবিলে বোতল রাখা আছে, 85% প্রত্যাখ্যান করলো, খামো না। যে জিনিসকে আমাদের লস বেশি খাবো কেন? যে জিনিসকে নামাজের কাছে যাইতে নিষেধ করা হয়েছে খাবো কেন? খামো না। আরেক দল আরে বেটা, যেভাবে ধীরে ধীরে আল্লাহ আগাইতেছে একদিন তো এটা হারাম হয়েই যাবে। হারাম হওয়ার আগ পর্যন্ত 2-4 দিন যা সময় পাস খেয়ালো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে ফেললেন। খাওয়ার পরেই তো মাথা ধরছে। মাথা যখন ধরছে কয় এখন সঙ্গীত অনুষ্ঠান হবে। কে অনুষ্ঠান? সঙ্গীত অনুষ্ঠান হবে। সঙ্গীত চলবে? কয় বস তাহলে আপনি শুরু করেন আগে। সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজে কবিতা পাঠ শুরু করলেন। কবিতার মধ্যে কোনো গান বাদ্য না, কিছু না। কবিতার মধ্যে তিনি মুহাজিরদের প্রশংসা করতেছেন, আনসারীদেরকে একটু ছোট করতেছেন, মুহাজিরদেরকে বড় করতেছেন, কবিতা পড়তেছেন। আর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস কি মনে করছেন? জান্নাতের সুসংবাদ সাহাবী, যেরকম সুবহানাল্লাহ। উনি বলতেছেন, ও মদিনার আনসাররা, যত মেজবান খাওয়াস আর যাই খরচ, যত উঁট জবে করে খাওয়াস আর যত ছাগল জবে করে খাওয়াস, আমগর বরাবর নেক আমল তোরা কামাই করতে পারস নাই, পারবিও না। তা আনসারীরা কেমনে? দেখ বেটা, নবীর প্রেম কেমন থাকলে ঘর বাড়ি বউ বাচ্চা সব মক্কায় রাইখা নবীর মুখের দিকে সাগাইয়া মদিনায় চলে আসি। আর তোরা কি ছাড়ছস? ইসলামের জন্য তোমরা কি ছেড়েছ, কি ত্যাগ দিয়েছ? আমরা ইসলামের জন্য কি ত্যাগ দিয়েছি? মুহাজিররা দেখো, আমরা মক্কায় ঘর বাড়ি বিটা বাড়ি স্থাবর অস্থাবর সব সম্পত্তি রেখে নবীর মহব্বতে নবীর সাথে হিজরত করে মদিনায় চলে এসেছি। আর তোমরা আনসারীরা কি করছো? তোমাদের 2টা বাড়ি ছিল, একটা বাড়িতে তোমরা থাকো, আরেকটা বাড়ি আমরা মুহাজিরদেরকে অক্ষ করে দিছো, ভাই আপনারাও থাকেন। তোমার 2টা বউ ছিল, একটা বউ তালাক দিয়ে বলছো তালাক দিলাম, পছন্দ হলে অন্য কেউ আপনারা বিয়ে করে নিতে পারেন। 2টা খেজুর বাগান ছিল, একটা বাগান আমাদেরকে দান করে দিয়েছো, আরেকটা তো তোমার আছে, তোমাদের স্থাবর সম্পত্তি আছে, বিটা বাড়ি সমাজ সব আছে, আর আমরা নবীর মহব্বতে সব ছেড়ে চলে আসছি। এই বলে হয়তো সাদ ইবনে আবি ওয়াক্কাস কবিতা পড়তেছেন। কবিতার মর্ম ছিল এমন, মানে মুহাজিরদেরকে একটু বড় করতেছেন, আনসারদেরকে একটু খাটো করছেন। এক আনসারি সাহাবী কয়, কত বড় সাহস, আমগোর বাড়িতে দাওয়াত খাবি, আমগোর বদনাম করবি? সেই যে ছাগল জবে করছিল, যে আরবরা তো আস্তা ছাগল জবে করে, ও এখান থেকে গোশত কাইটে কাইটে খায়, ও আস্তা ছাগলে হাড্ডি পরে রয়েছে, হাড্ডি দিয়ে দিছে বাড়ি। এক বাড়িতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথা দিছে ফাড়াইয়া, সাথে সাথে রক্ত পড়া শুরু হয়েছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস গুরুতর আহত অবস্থায় সবাই কাঁদাকাঁদি করে নবীজির দরবারে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মদের গেঞ্জাম যতদিন মিট না করবেন, এটা হয়তো হালাল নয়তো হারাম, এটা সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত বিচার একটার পর একটা লেগেই থাকবে। আপনার সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সাদের মাথা ফাটায় দিছে কে? আনসারীরা। কেন? কই সে এই জিনিস পান করে কবিতা পাঠ করার টাইমে আনসারদেরকে একটু খাটো করছিল আর মুহাজিরদেরকে বড় করে উপস্থাপন করছিল, এই জন্য তার বিরুদ্ধে অভিযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁচল বিছাইয়া দিলেন আল্লাহর দরবারে। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামারে বয়ানান শাফিয়া, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাথে সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, ও আল্লাহ, এই মদ সম্পর্কে আর কত বিচার করব? আল্লাহুম্মা বাইয়িন লানা, হে আল্লাহ আমাকে বয়ান করে শোনান, ফিল খামারে শরাব সম্পর্কে বয়ানান শাফিয়া, চূড়ান্ত বয়ান। শরাব সম্পর্কে চূড়ান্ত ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত আমাকে শোনান। এটা হালাল না হারাম আমি জানতে চাই। নমাজের আগে হালাল না নমাজের পরে হালাল, খাওয়ার আগে হালাল না পরে হালাল জানতে চাই না, হালাল না হারাম আমি জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন আর হযরত সাদের মাথার মধ্যে পানি ঢালতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামারে বায়ানান শাফিয়া। সাথে সাথে সূরা মায়েদার 30 নম্বর আয়াত দিয়ে জিবরাইলকে আল্লাহ পাঠায়া দে। এরকম সুবহান,
4 নম্বর আয়াত নিয়ে জিব্রাইল এসে কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আনিস সালাহ ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। জোরে কোন সুবহান। সর্বশেষে 4 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আজকের থেকে চূড়ান্ত সিদ্ধান্ত শোনো, ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মদ, ওয়াল মাইসির, জোয়া, ওয়াল আনসাব, আনসাব মানে কি? প্রতিমা, দেবতা, পত্তলিকা পূজা করা, ওয়াল আজলাম, ভাগ্যলিপি, রিজসুন, এগুলো নাপাক, অপবিত্র, মিন আমলিশ শায়তান, শয়তানের কাজ, ফাজতানিবুহু, পরিহার করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই সফল হতে পারবে। নাপাক, অপবিত্র, ইতর, নোংরামি, শয়তানের কাজ পরিহার করো। জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে মসজিদে নববীতে বসায় বললেন, আজকের থেকে মদ সম্পর্কে চূড়ান্ত ডিসিশন তোমাদেরকে শোনানো হলো আল্লাহর পক্ষ থেকে, এখন কি করবা বলো। আল্লাহ সর্বশেষ বলছেন লাআল্লাকুম ফাহাল আনতুম মুনতাহুন, সর্বশেষ হলো ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা ছাড়লে তো আমি আল্লাহ জানতে চাই। এই প্রশ্ন করে আল্লাহ চলে গেছেন, আয়াত শেষ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত তেলাওয়াত করে শোনানোর পরে সাহাবায়ে কেরাম ঘরে গেছে, হুজুর কেমনে ছাড়ছি দেখাইতেছি, ঘর থেকে আহি। ঘরে গেছে সাহাবিরা, ঘরে যাইয়া যার ঘরে কলসি ছিল মদের, মটকা ছিল, হাঁড়ি ছিল, মাইট্টা বাসনে রাখতো না আগের দিনের, মাটির হাঁড়ি, মাটির মটকা, মাটির কলসি, যার কাছে যত রিজার্ভ মদ ছিল সমস্ত রিজার্ভ মদ মাথায় করে এনে মসজিদে নববীর সামনে আল্লাহর হাবিবকে সাক্ষী করে ঠাস করে মাটিতে ফিকে মেরেছে। আর মদের কালারে পুরো মদিনার রোড ঘাট লাল হয়ে গেছে। আর সবার মুখে একটাই, আপনি বলেছেন ফাহাল আনতুম মুনতাহুন, ছাড়বি তো, ইমানদার আজকের থেকে ছাড়বি তো। সাহাবায়ে কেরাম একটাই ছিল কথা, ইনতাহাইনা, ছেড়ে দিলাম হে আল্লাহ, ছেড়ে দিলাম তোমাকে সাক্ষী রেখে। শুধু ছেড়ে দেয় নাই, রিজার্ভ মতো আমরা ভেঙ্গে চুরে রাস্তাঘাটে রাজপথে বিকিয়ে দিলাম। যেরকম আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এইটুক শব্দ বলেন না যে ইয়া রাসূলুল্লাহ যেটুকু রিজার্ভ আছে অনেক টাকাতে কিনছি ওইটুকু খেয়ালাই, বাকি আর কিনবো না নতুন করে। কয় না, এই মুহূর্তে ছেড়ে দিলাম, এই মুহূর্তে যার কাছে যত রিজার্ভ আছে তাও আজকে রাজপথে ফেলে দিলাম। যেরকম আল্লাহ, যে কোনো বিধান আল্লাহ তাআলা ডাইরেক্ট নাজিল করেছেন, কিন্তু মদের বিধানটা একশনে গেছেন ধীরে ধীরে নেগেটিভ প্রচার করে কি লেগা, এটা রক্সায় ব্লাডের সাথে মিশে গিয়েছিল, আরবদের ব্লাডের সাথে ক্যান্সারের মতো মিশে গিয়েছিল। এটা এক টাইমে একটা টাইম যদি বলা হয়তো হারাম, তাহলে অনেকে হয়তো এটা মানা তার জন্য কষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর সময় নিয়েছেন। কয় বছর? 1 বছর সময় নিয়ে ধীরে একটা আয়াত নাজেল করে বিবেকের কাছে বিচার দিয়েছেন। আরেকটা আয়াত নাজেল করে বলছেন লাভ আছে, তবে লস কিন্তু বেশি বললাম। আরেকটা বলছে এটা এমন জিনিস দেখ, এটা খায়া কিন্তু নামাজের কাছেও যাবি না। এরপরে বলছেন নাপাক, অপবিত্র, ইতর, নোংরা, এটা শয়তানের কাজ, ছেড়ে দে। ছাড়বে কিনা বল। সাহাবায়ে কেরাম কয় ছেড়ে দিলাম। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এ ধারাবাহিকতা অন্য মহরমের বয়ান করার কথা ছিল, কিন্তু একটা কাগজ আমার কাছে আসার কারণে আমি এই বয়ানটা রেখে অন্য একটা বয়ান আপনাদেরকে শোনাইলাম। এই ছিল মদ জুয়া সম্পর্কে কোরআনে কারিমের ধারাবাহিকতা। 4টি আয়াত নাজিল করেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ তাআলা এট এ টাইম কেন ব্যবস্থা নিলেন না, ডাইরেক্ট অ্যাকশন না নিয়ে ধীরে কেন ব্যবস্থা নিলেন? আসামি যে ক্রাইমে আক্রান্ত, এই আসামি যদি ব্যাপক পরিমাণে হয়, 2-1 হইলে না ফালাই দিলাম, শেষ, সমাজ কলঙ্কমুক্ত হয়ে গেল। কিন্তু সমাজে যদি 99% এটাতে আক্রান্ত হয়, তখন তাদেরকে সময় দিতে হয়, সুযোগ দিতে হয়। এটাই জ্ঞানীদের কাজ। আল্লাহ তাআলা এই সময় নিলেন, সুযোগ নিলেন। কেন? আরবরা বাতনাকে বাঁচত, বিবিধ হইয়া ঘুমাইতে পারতো, কিন্তু মদের বোতল কিনারে নারাইকে ওরা ঘুমাইতে পারতো না। আরবরা বেড়াইতে গেলে মদের বোতল হাতে করে লয়ে যেত।
বেড়াইতে গেলে মদের বোতল হাতে করে নিয়ে যাইতো, বেড়াইতে গেলে কাছ থেকে দামি মদ উপহার দিতে পারে, এটা তাদের চ্যালেঞ্জ ছিল। আজকে আমার বিয়ে আইতেছে, বিয়ে যে মদটা লই আইব আজকে, এরকম মদ মনে করে এই এলাকার মানুষ কোনোদিন দেখে নাই। আমার বিয়ে অনেক বড় লোক, দামি মদ নিয়ে আসবে, আমরা কি নিয়ে যাই? দামি বীর, আমরা দামি আলাউদ্দিনের মিষ্টি লয়ে যাই, অমুক মিষ্টি লয়ে যায়, লন্ডন সুইট নিয়ে যায়। আমার বিয়ে আইতেছে, দামি ফল আনবে, দামি মিষ্টি আনবে, ওনারা দামি মদ নিয়ে বেড়াইতে যাইতো। এটা তাদের ফখর ছিল, গর্ব ছিল, যেরকম নাউজুবিল্লাহ। আর এই মদের আসক্তি তাদেরকে জাহিলি যুগ উপহার খেতাব লাভ করছিল, জাহিলি যুগের খেতাব তারা লাভ করছিল এই মদে আকৃষ্ট হইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে দুনিয়াতে আসলেন, এসে আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মত তো এই এত রোগে আক্রান্ত, কিভাবে ব্যবস্থা নেবেন আপনি নেন। আল্লাহ তাআলা বললেন যে সবটি একসাথে নেওয়া যায় না, এটা ধীরে ধীরে নিতে হবে। ধীরে ধীরে ব্যবস্থা নিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদটা ফেলে দিয়া কলসিটাও ভেঙে দিছি আপনার সামনে। জানেন কি জন্য? রসুলকে কলসি দিয়ে তো পানি খাইতে পারতে বেটা, কলসিটা বাংসস কি লেগে? কলসির দুষ কি? মদের না দুষ? কয় না এই কলসি দেখলে আবার মনে হইতে পারে ওই জিনিস, এইটার মধ্যে রেখে যে মাল খাইতাম ওই মালের কথা মনে হইব, এই জন্য এই কলসির ইতিহাসও মুছে দিলাম, এই স্মৃতিময় জিনিসটাও ভেঙে দিলাম, মদক ঢেলে দিলাম, মদের হাড়িও ভেঙে দিলাম। যেরকম আল্লাহ, এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। এই জন্য সাহাবায়ে কেরামের প্রশংসা, আল্লাহর কোরআন ভরপুর, আল্লাহর কোরআন ভরপুর। আমাদের নবীর সাহাবীদের প্রশংসা আগিলা যুগে তাওরাতের মধ্যে, ইঞ্জিলের মধ্যে, জবুরের মধ্যে এই নবীর ঘটনা, এই নবীর সাহাবীদের প্রশংসার ঘটনা আগের কিতাবের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ইহুদি নাসারারা ওরা স্বার্থপর। ইহুদিদেরকে বলা হলো, তোমরা কি করো? চর্বি খাইতে পারবে না। কি খাইতে পারবে না? গরুর গোশত খাওয়া যাবে, কিন্তু চর্বি খাওয়া যাবে না। ইহুদিদের উপর হঠাৎ হুকুম আসলো, ইহুদির একটা অসুবিধা নাই, খাওয়া না নিষেধ, এটা গলায়া তেল বানাবো, বানাইয়া বাতি জ্বালামো। কি জ্বালামো? গলায়া তেল বানাবো, বালায়া পরে এই তেল দেখি জ্বালামো, ওই তেল দিয়ে কিন্তু বাতি জ্বলে। তেল দেখি গরুর চর্বি গলায়া তেল বানাইলে কেরাসিন দিয়ে যেরকম বাতি জ্বলে, গরুর তেল দেখি জ্বলে, ইহুদিরা বাতি জ্বালা হয়। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয় এটা ব্যবহারে নিষেধ, বাতি জ্বালানো চলবে না। আরেকজনে কচ্ছে বাতি জ্বালাইতাম না, আর একটা কাম করবো। কি কয়? এটারে গাঢ় করে নৌকার মাঝে আলকাত্রা না কিনা, আলকাত্রার পরিবর্তে গরুর তেল দিয়ে আলকাত্রা দিব নৌকার মাঝে, তাও তো একটা কাজ হইব। তো জিনিসটা নষ্ট করে লাভটা কি? আল্লাহর পয়গম্বর বলেন না, এটাও হবে না। আল্লাহ বলছেন হারাম, এটা ব্যবহার করা হারাম, বিক্রি করাও হারাম, নিজের কাজে ব্যবহার করা হারাম, অন্যকে দেওয়া হারাম। হারাম তো হারাম, এক ফুটাও হারাম, এক গ্লাসও হারাম, কিনাও হারাম, বেচাও হারাম। যেরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার ইহুদিদের মতো হইও না। এক ফোঁটা মদ, এটা একটু চাইকে দেখি মদটা কেমন লাগে, এটাও হারাম। এক ফোঁটা একটু চাইকে দেখি মদ কি জিনিস, এটার লেগে যুব সমাজ পাগল কেন? এই চাইকে দেখো হারাম, এক ফোঁটাও হারাম, এক গ্লাসও হারাম, কিনাও হারাম, বিক্রি করা হারাম, বহন করা হারাম। যদি পিকআপওয়ালা মনে করেন, ওই অটোওয়ালা যদি বলে 2 কার্টন মাল নিমু, কত ভাড়া? কবে যে মালের ভাড়া আমি নেই না, আমি এই সমস্ত ভাড়া পাই না। ভাড়াও পাওয়া হারাম। কি করা হারাম? দোকানে বিক্রি করাও হারাম, কিনাও হারাম। আমি খাই না, আমি খালি বেশি, আমি খাই না, জীবনে মুখে দেই না, কিন্তু কাস্টমার আছে তো এই জন্য বেশি। বিক্রিও হারাম, খাওয়াও হারাম, বিক্রি করা হারাম। আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আজকে বিষয়টা নিয়ে যেহেতু বলা হয়েছে, এই জন্য কিছু আলোচনা রাখলাম। একটা সমাজ, একটা পরিবার, একটা ফ্যামিলির ঐতিহ্য ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগবে না। একটা ছেলে শুধু মাদকাসক্ত হোক, তাহলে হের বাপও শেষ, ওর মাও শেষ, ওর ঐতিহ্য শেষ, এর শিক্ষা দীক্ষা বাড়িওয়ালা তারিওয়ালা যা আছে সব আজিমপুর গুরুস্থানে দেবুগা। ও বাড়িওয়ালা গিরিও গুরুস্থানে গেছে, ওর শিক্ষা দীক্ষাও গুরুস্থানে গেছে, সামর্থ্য গুরুস্থানে গেছে। এই বাবা সমাজে মাথাটা উঁচু করে চলতে পারবে না। কারণ কথায় কথা বলবো, আপনার ছেলে তো মদ খায়, আপনার ছেলেকে দেখছি মাতলামি করে, আপনার ছেলে দিছে ওকে বাড়ি দিছে, আপনার ছেলে দিছে ওকে অমুক করছে। ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ। চুরি, চিন্তায়, রাহাজন এবং খুন খারাপি সব কিছুর মূল হইল শরাব, মূল হইল শরাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাশরাবান্না খামার ফাইন্নাহু রাসু কুল্লি খাতিয়া। খবরদার মদ পান করবি না, এটা সকল পাপের মূল। নবী আলাইহিস সালাম উদাহরণ দেন, 1 মিনিটে শেষ করছি। বনি ইসরায়েলের যুগে এক আল্লাহওয়ালা ছিল, বিখ্যাত বুজুর্গ, বিরাট বড় বুজুর্গ। এক নারী ছিল, সব বুজুর্গের বুজুর্গই শেষ করছে, কিন্তু এই আল্লাহওয়ালাকে শেষ করতে পারে না। পরে আরেকদিন এই নারী এই হুজুরের কাছে গেছে, যাক হুজুর আপনার কাছে আইছিলাম, দয়া করে যদি আমার বাড়িতে একটু দাওয়াত খাইতেন। কয় না আমি দাওয়াত খাই না। একটু যদি দয়া করে আমার বাড়িতে, কয় না আমি দাওয়াত খাই না।
মেহরবানি করে যে যাইতেন ক যাই না, যদি দাওয়াত খাওয়াইতে মন চাইতেলে আইসো আমার বাড়িতে। পরের দিন আসছে, মহিলা সাইজা গুইজা দামি হেঁটে পড়ে ঘরে আইসা দরজাটা আটকায়া বলতেছে, কয় আপনি এই যে তরবারি দিলাম, এই ছেলেটাকে কুপদে হত্যা করতে হবে, নতবা আমার সাথে যৌনাচার করতে হবে, নতবা এই যে এক গ্লাস শরাব আছে এটা পান করতে হবে, কোনটা করবেন বলেন? হুজুর কো নাউজুবিল্লাহ মিন জালিক, আমি মানুষ খুন করে জাহান্নামে যাবো এটা সম্ভব না। নাউজুবিল্লাহ মিন জালিক, আমি তোমার সাথে জানা করব এইটাও সম্ভব না। সবচেয়ে ছোট পাপ হলো এটা, আচ্ছা এইটা খাইলেই খাই নাই যদিও জীবনে, তারপরে খাইলে ওইটাই খামো, ওই পাপ। জেনা করাও সম্ভব না, কতল করা সম্ভব না, আচ্ছা ছোটটা করি। এরপরে বনি ইসরায়েলের আমার নবীর হাদিস, এটা মুসলিম শরীফে আছে হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, তখন আল্লাহর ওলি খুনও করে নাই, জেনাও করে নাই, ওই লাল পানি বোতলটা একটু ফান করছে, ফান করার পরেই তো 2 মিনিট পরেই তো নেশাগ্রস্ত হয়েছে, নেশাগ্রস্ত হইয়া নারীর সাথে যৌনচারও করছে, এক কুবই লোকটাকে হত্যাও করছে। কারণ তখন তো সে মাতাল হয়ে গেছে, মাতাল হওয়ার পরে সে যৌনচারও করছে, মেলামেশাও করছে, খুনও করছে। কিন্তু এই দুইটার একটা যদি করতো তাহলে বাকি দুইটা করতে পারল না, কিন্তু ওইটা করার কারণে পরে বাকি দুইটা হয়েছে। এই জন্য আল্লাহ হাবিব বলছেন, ফাইন্নাহু রাসু কুল্লি খাতিয়া ওয়ালা তাশরাবান্না খামর ফাইন্নাহু রাসু কুল্লি খাতিয়া, কশ্চিন কালেও মদ পান করিবা না, এটা সমস্ত পাপ কাজের মূল, সকল পাপ কাজের মূল। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই অভিশাপ থেকে আমাদেরকে হেফাজত থাকার, আমাদের পরিবারের সদস্যদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না 4 রাকাত সুন্নত পড়ে না।